আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে সারাদিনই অনেক ব্যস্ততার মাঝে যায়, তারপরও অনেক কিছু সামলাতে হয়। আজকে সকাল থেকেই মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে আবার নিয়ে আসলাম। দুপুরে 12:30টার দিকে এসে রান্না বসিয়েছি। তো আজকে আয়োজন ছিল পুঁটি মাছ কচুরলতি দিয়ে, তারপরে আপনার কালবাউস মাছ ছিল ফুলকপি, আলু, টমেটো দিয়ে। উম ব্যস্ততার মাঝে এসেও এত কিছু সংসার সামলাতে হয়, সবারই করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও অনেক কষ্ট। আসলে এগুলা নতুন করে বলার কিছু নেই। এখন মানুষের সময়ের মূল্য অনেক এবং সবাই আছে এক কথায় বলতে গেলে দৌড়ের উপর। মানুষের জীবনে যেন দৌড়ঝাঁপ শেষ হচ্ছে না। এখন মানুষ সবাই ছুটছে যার যার মতো কর্মজীবনে ব্যস্ততায়। আমরা আসলে কেউ কাউকে দেয়ার মতো সময় নেই। আগে আমরা যেমন প্রতিবেশীরা সবাই সবার খোঁজ নিত। আমাদের মা, চাচি যাই বলেন সবাই। এখন কিন্তু সেগুলো আর কেউ করে না। করলেও খুব কম। সবাই তো ব্যস্ততার মাঝেই যার যার দিন কেটে যায়। আর এখন তো আরও মোবাইলের যুগ। সবাই মোবাইলে ব্যস্ত, আরও সময় পায় না। বেশিরভাগ মানুষ এখন ডিভাইসে সময় কাটিয়ে দেয়। এই দেখুন কথা বলতে বলতে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেল। আমি এখন লতি বসাবো কচুর। এটা দেশি কচুর লতি পুঁটি মাছ দিয়ে রান্না করব। এটা এক ভাইয়া ভালোবেসে তার গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে। পুঁটি মাছও তার বাড়ির পুকুরের সম্ভবত, অথবা বিলেরও হতে পারে। যাই হোক ভালোবেসে দিয়েছে। দিয়েছে বলতে ওর আব্বুর পরিচিত আমাদের এক ভাই, সেটাই রান্না করছি। তো শুনতে পাচ্ছেন হয়তো আমার ছোট মেয়ে গান গাইছে। যদি কানে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার কালবাউস দিয়ে ফুলকপির তরকারি হয়ে গেছে, লতিটাও বসিয়ে দিয়েছি। অন্য চুলায় আমার বিলাতি সিম আর আলু ভাজি বসিয়ে দিয়েছি, কারণ এক চুলায় তো আসলে রান্না করা সম্ভব হয় না। এই জন্য 2 চুলায় বসিয়ে দিয়েছি। অন্য চুলায় বিলাতি সিম আর আলু ভাজি করে নিয়েছি, সাথে ভাতও করে নিয়েছি। এই রান্না শেষ। আজকের আইটেমগুলা এগুলাই ছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে তামান্না